তিনি আগামী দিনের আমাদের সাংগঠনিক নেতা, তিনি আমাদের এই অঞ্চলের অভিভাবক, তিনি আমাদের সেই সম্ভাব্য প্রার্থী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে, উনি অলরেডি তাকে মনোনয়নের জন্য তাকে ঘোষণা দিয়ে গেছেন। এবং গত সপ্তাহে আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের কালিহাতী পৌরসভা এবং উপজেলার যে দলীয় কার্যালয়, সেখানে বাংলাদেশের অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের টাঙ্গাইলের অহংকার, টাঙ্গাইলের কৃতি সন্তান, বাংলাদেশের যে ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান আমাদের অফিসে এসে যারা সেদিন উপস্থিত ছিলেন সেখানে বলে গিয়েছিলেন, আপনারা সম্পূর্ণভাবে জেনে রাখুন আপনাদের এমপি কিন্তু বেনজির আহমেদ টিটু। এখানে আর কোনো কিছু বলার, এখানে আর কারো কিছু বলার কোনো ক্ষমতা নাই, কোনো কিছু বলার কোনো অবকাশ নাই। আপনারা যারা দয়া করে বিএনপি করেন, সিনিয়র নেতৃবৃন্দ, দয়া করে অনুরোধ করছি, দয়া করে এখনো ভুল না বুঝে আমাদের পতাকা তোলে, বিএনপির পতাকা তোলে, খালেদা জিয়ার পতাকা তোলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পতাকা তোলে, বেনজির আহমেদ টিটিকোর পতাকা তোলে। আপনারা দয়া করে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দল করি, ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করি। আর যারা আওয়ামী লীগ করেছেন, গয়রভাবে যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু যারা হত্যাকারী, যারা আমাদেরকে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আমাদের বাড়ি করে কে আমাদেরকে থাকতে দেন নাই, আমাদের হামলা মামলা জুলুম জেল জুলুম করে ঘর থেকে বিতাড়িত করেছিলেন, তাদের কিন্তু ক্ষমা নাই। তাদের বাংলার মাটিতে বিচার হবে, বিচার চলছে, তাদের বিচার হবে, গণহত্যাকারীর বিচার হবে। শেখ হাসিনা 17 বছর আমাদের কথা বলার অধিকার আমাদেরকে বঞ্চিত করেছেন, ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের নেতা নেত্রীদের অধিকার থেকে বঞ্চিত করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া থেকে বঞ্চিত করেছেন, জানমালের নিরাপত্তা থেকে বঞ্চিত করেছেন। আজকে সারা বাংলাদেশে আমাদের যে সংস্কার চলছে, অতি শীঘ্রই নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের যে কালিহাতীর নেতা বেনজির আহমেদ টিটু সাহেব, উনি আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে আছেন তো? সবাই তাকে মনোনীত করবেন তো? আপনারা সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে একটাই মাত্র মেসেজ, যে মেসেজ আমরা দিতে এসেছি, আমাদের যে প্রবাসী কল্যাণ সম্পাদক আমাদের যে ইদ্রিস আলী বলেছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সেখানে কর্মী সভা করেছি। আজকে 8 নম্বর ওয়ার্ড করলাম, এরপরে 9 নম্বর ওয়ার্ড। আপনারা যারা নেতা আছেন পাশের ওয়ার্ড, সবাই সব ওয়ার্ডে থেকে একত্রিত হয়ে অতি দ্রুত আপনারা ডেট দিবেন। সেখানে শেষ করার পরে 1 নম্বর ওয়ার্ড কালিহাতীতে, সেখানে আমরা সর্বশেষ আমরা মিটিং করব। সেই মিটিং শেষ করার পরে বড় বিশাল আকারে কালিহাতী মুক্ত মঞ্চে বেনজির আহমেদ টিটু সাহেবকে নিয়ে আমরা কানায় কানায় জনসমুদ্র পরিণত করে সেইখানে আমরা তার সঙ্গে যোগাযোগ করে মিটিংয়ের ব্যবস্থা করব। আপনারা সবাই একত্রিত হয়ে সেখানে যাবেন তো? ভেরি গুড। আপনারা এখানে যারা এসেছেন, আজকে এই 8 নম্বর ওয়ার্ডে আমাদের সম্মানিত নেতা, আমাদের মুক্তিযুদ্ধের মহান বীর প্রতীক জনাব সাইদুর রহমান সাহেব ইন্তেকাল ফরমাইয়েছেন। এখানে আমাদের হুজু কাকা ইন্তেকাল ফরমাইয়েছেন। এখানে আমাদের তোফাজ্জল হোসেন কোকামিয়া ইন্তেকাল করেছে। আরো অনেক মুরব্বিয়ান, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের যারা এই আমাদের 5ই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা আমাদের সেই গণহত্যার শিকার হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বসে ষড়যন্ত্র করছে। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টকে বলবো, অতি দ্রুত তাকে আনার ব্যবস্থা করুন, তাকে বিচারের মুখোমুখি করুন, তাকে অন্তত ফাঁসির কাস্টে ঝোলান, তাহলেই বাংলার মানুষ শান্তি পাবে। আর যে সমস্ত যাদেরকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধের সেই কাঠগড়ায় বিচারের মুখোমুখি করেছেন, অতি দ্রুত তাদেরকে বিচার করে তাদের ফাঁসির কাস্টে ঝোলান, তাহলেই বাংলার যারা এই গণহত্যার মধ্যে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি পাবে। আমাদের নেতা কর্মীরা যে যেখানে ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি যারা যেখানে যেভাবে আছেন, মহিলা দল সহ, আপনারা সবাই সক্ষম ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি,
আপনারা সবাই আমাদের কাঁধে ধানের শীষে আমাদের খালেদা জিয়ার এই পতাকা তলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পতাকা তলে, বেনজির আহমেদের পতাকা তলে, কালিহাতী উপজেলা বিএনপি, কালিহাতী পৌর বিএনপির পতাকা তলে আসুন। আমরা সবাই একত্রে রাজনীতি করি, এখানে কোনো দ্বিধা নাই, এখানে কোনো দ্বন্দ্ব নাই। আর আওয়ামী লীগের প্রেতাত্মারা, আপনারা যারা গুপ্তি মারে বসে আছেন, মনে করবেন না রাস্তায় যদি ঘাপটি মরে কোনো ধরনের ষড়যন্ত্র করেন তাহলে আমাদের কালিহাতীবাসী আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের বিষটা ভেঙে দেব। আপনারা ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনারা এলাকায় কিন্তু থাকতে পারবেন না। কিন্তু এখনো আমরা আপনাদের কিছু বলি নাই, আমরা রাতের ঘুম হারাম করেছেন, আমরা বাড়তে থাকতে পারি নাই। আমরা যারা এই মঞ্চে আছি, আমরা অনেকেই অনেকগুলা মামলার শিকার হয়েছি, আমরা অনেকেই জেলে গিয়েছি, তারপরেও আমরা আন্দোলন কিন্তু ছাড়ি নাই। আমরা গুলির মুখ থেকে 2023 সালের 28 অক্টোবর সেখানে গুলির মুখ থেকে আমাদের বেনজির আহমেদ টিটু সাহেবকে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। আমরা সেখান থেকে গুলির মুখ থেকে আমরা ফিরে এসেছি। আমাদের কালিহাতীতে অফিসে আক্রমণ করা হয়েছিল, সোহেল আজারের নেতৃত্বে, মাজারুলের নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল। সেদিন আমরা মানব ঢাল হিসাবে তাকে রক্ষা করেছিলাম। আমার বাসায় আক্রমণ করা হয়েছে, আমাকে আঘাতপত্র করা হয়েছে। আমাদের বেনজির আহমেদ সাহেব ককটারা ইউনিয়নে গিয়েছিলেন, সেখানেও তার উপর আক্রমণ করা হয়েছিল। আমাদের পাইকরা ইউনিয়নের সভাপতি তোতা ভাইকে রক্তাক্ত করেছিল, আমাদের অনেক নেতাকে রক্তাক্ত করা হয়েছিল। এই বাস স্টেশনে সল্লা ইউনিয়ন থেকে গাড়ি এসেছিল, দুর্গাপুর থেকে এসেছিল, শাহাবুদ্দিন থেকে এসেছিল, দ্রুম দ্রুম করে গাড়ি ভেঙে আমাদের নেতা কর্মীকে রক্তাক্ত করেছিল। আমরা কিন্তু সেটা বলি নাই, রক্তের দাগ কিন্তু শুকায় নাই। আমাদের সেই কথা বলে গেছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা কাউকে মামলা হামলা জেল জুলুমের শিকার করি নাই। এখনো শান্তিতে আপনারা থাকুন, আপনারা যারা হত্যাকারী নন, জুলুমকারী নন, তারা আমাদের সাথে আসুন, আমাদের সাথে রাজনীতি করুন, তাতে কোনো আমাদের বাধা নাই। আর যারা এখানে আপনারা এসেছেন বিভিন্ন ওয়ার্ডে থেকে, পৌর বিএনপি থেকে এসেছেন, উপজেলা নেতৃবৃন্দ, কালিহাতী পৌর নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আগামী আমাদের 9 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের মিটিংয়ের